ক্লাস 11-এর যে ইলিপসের অঙ্কগুলো আমি বলছি, এই যে কটা আমি বললাম ইলিপস সময়, এর মধ্যে থেকেই তুমি এক্সামে পাবে। 11-এর ফাইনাল এক্সামে যে কোনো বোর্ডে এর বাইরে প্রশ্নগুলো থাকবে না। আমি আরও দুটো তিনটে ভিডিও ছাড়বো অল্প কিছু অঙ্ক করে করে। তোমরা এই কটা অঙ্ক ভালো করে যদি দেখো, মনে রাখতে পারো, তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। ইলিপস থেকে অঙ্ক আসেই। এই দেখো, শো দ্যাট দ্য ইকুয়েশন x ইকুয়ালস টু 5 ইন্টু 1 মাইনাস টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার আর y equals to 6 into t by 1 plus t square where t is a variable parameter, define an ellipse, find its eccentricity। 23-এর অঙ্কটা, শর্ট অ্যান্সার টাইপ 23। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করার জন্য এই প্যাটার্নের আমি অঙ্কটা বলেছি, তাও আরেকবার এটাও বলে দিচ্ছি। x equals to 5 into 1 minus t square by 1 plus t square, put t equals to tan theta ধরেছো, তাহলে x equals to দাঁড়ালো 5 into 1 minus tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। তার মানে এটা দাঁড়ালো x ইকুয়ালস টু 5 ইন্টু কস 2 থিটা। তাহলে এবার ওয়াইটা ছিল y ইকুয়ালস টু 6 ইন্টু টি বাই 1 প্লাস টি স্কোয়ার। আমি 6টাকে লিখলাম 3 ইন্টু 2t বাই 1 প্লাস টি স্কোয়ার। এবার ভ্যালুটা বসাচ্ছি, 3 ইন্টু 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে সাইন 2 থিটা। তাহলে এবারে আমি এক্স স্কোয়ার বাই 25 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু কস স্কোয়ার 2 থিটা প্লাস সাইন স্কোয়ার 2 থিটা। তার মানে এটা 1। তাহলে এ মানে কত হবে? এ মানে হচ্ছে 5, বি মানে কত? 3। অর্থাৎ লেন্থ অফ মেজর অ্যাক্সিস হচ্ছে 10, লেন্থ অফ মাইনর অ্যাক্সিস হচ্ছে 6। এবার ইসেন্ট্রিসিটিটা বের করতে বলছে, ই ইকুয়ালস টু রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তুমি মানটা বসাও, আস্তে আস্তে ক্যালকুলেশন করো। 9 বাই 25, 25 থেকে 9 চলে গেলে কত থাকে? 16। 16 বাই 25 মানে 4/5। আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বন্ধুদের শেয়ার করে দাও, তাদের বন্ধুরা উপকার হয়। এবারে 24-এর অঙ্কটা করবে। এই যে কটা করলাম শর্ট অ্যান্সার টাইপ থেকে এই কটা করো, এর থেকেই কমন পেয়ে যাবে, কোনো ভয় নেই। লংয়েরও আমি করে দেবো, তোমরা চিন্তা করো না, লংয়ের ইম্পর্টেন্ট অঙ্ক করে দেবো। আর অনেক সময় ইলিপসের কি হয় জানো, ইলিপসের ইকুয়েশান, ধরো ফোকাসের ইকুয়েশান দেওয়া আছে আর ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশান দেওয়া আছে, ইসেন্ট্রিসিটিটা দেওয়া থাকে, তাহলে ফাইন্ড দি ইকুয়েশান অফ দ্য ইলিপস। তোমাকে এই মাত্র বললাম এসপি বাই পিএম ইকুয়ালস টু ই, অর্থাৎ ফোকাস থেকে ওই মুভেবল পয়েন্টের ডিস্টেন্সটা বের করবে। ডিস্টেন্সের ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো, x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস অফ y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। হ্যাঁ, x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস অফ y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। এই ফর্মুলাটা ব্যবহার করলেই ডিস্টেন্সটা পাবে। একটা পয়েন্ট থেকে একটা লাইনের ডিস্টেন্সের ফর্মুলা আছে, মনে করো এইচকে পয়েন্ট থেকে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, এর পারপেন্ডিকুলার ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে এইচ প্লাস বিকে প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এসপি বাই পিএম এ ভ্যালুটা পুট করে ই তো দেওয়া থাকবে ইসেন্ট্রিসিটি, এবার হোল স্কোয়ার করবে, ইকুয়েশনটা তো এমনিই বেরিয়ে যাবে। এবারে 24-এর অঙ্কটা যেটা করবে, এটা খুব সুন্দর অঙ্ক, খুব কঠিন আসতে পারে, এই অঙ্কটা ফেলে দেওয়ার মতো নয়। শো দ্যাট দি লোকাস অফ দি মিডল পয়েন্টস, show that the locus of the middle points, show that the locus of the middle points of chords which chords of the ellipse x square by a square plus y square by b square equals to 1 drawn through an eccentricity and drawn through an eccentricity of the chords of the ellipse drawn through an extremity of the minor axis, through an extremity
of the minor axis is x square by a square plus y square by b square equals to plus minus y by b। তাহলে এটা একটা ডায়াগ্রামটা আঁকছি তোমাদের সুবিধা হবে, তারপরে আমি বলছি। সলিউশনটা শুরু করার আগে একটা ডায়াগ্রাম এঁকে নিই। একটা ইলিপস আঁকলাম, এইটা হচ্ছে কর্ডটা এঁকেছি, যে কোনো একটা কর্ড আঁকলাম। হ্যাঁ, আচ্ছা, এই পয়েন্টটা আমি ধরেছি, মনে করো x1 y1, এটা তো 0, দিয়ে বি হলো। এর মিড পয়েন্টটা হচ্ছে এটা, মনে করো বি, এটা বি ড্যাশ, এটা এ, এটা এ ড্যাশ, এটা তো জানো এক্স অ্যাক্সিস, হ্যাঁ, আর এটা তো জানো ওয়াই অ্যাক্সিস। তোমরা এগুলো সবাই জানো আর কি। পয়েন্টটা 0 বি, আর এটা হচ্ছে 0, দিয়ে মাইনাস বি, 0, দিয়ে মাইনাস বি, যে কোনো একটা এক্সট্রিমিটি থেকে আমি এটাকে টানছি। প্রথমে এই x1 y1 পয়েন্ট একবার পড়ে নিই, সো দ্যাট দি লোকাস অফ দ্য মিডল পয়েন্টস অফ দ্য কর্ডস অফ দ্য ইলিপস। এই যে ইলিপস, এই কর্ডটা কোন পয়েন্ট থেকে টানছি বলছে, ড্রন থ্রু অ্যান এক্সট্রিমিটি অফ দ্য মাইনর অ্যাক্সিস। এক্সট্রিমিটি মাইনর অ্যাক্সিস আইদার 0b অথবা 0 বি, এখান থেকেই টানতে বলেছে। তাহলে একটা কর্ড টানলে সেটা তো কোনো একটা পয়েন্টে কাট করবে, সেই কাটিং পয়েন্টটাকে তুমি ধরে নিলে পি পয়েন্টটা, যার কোঅর্ডিনেট হচ্ছে x1, দিয়ে y1 হলো। আমি কোঅর্ডিনেটটা পি এর কোঅর্ডিনেট পি ইকুয়ালস টু x1, দিয়ে y1 ধরেছি হলো। এবার x1 y1টা লাইজ অন দ্য কার্ভ, কার্ভ মানে ইলিপস, x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এটা কি হবে বলো, x1 স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y1 স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1, কেননা p লাইজ অন ইলিপস হলো। এটা আমি ফার্স্টে এটা আমি পেলাম। এবার এর মিড পয়েন্ট বের করব। আমি মিড পয়েন্ট হচ্ছে এম, সেটাকে আমি ধরে নিলাম এইচকে। তাহলে এম ইজ দ্য মিড পয়েন্ট অফ এপি। এম ইজ দ্য, শুভজিৎ বুঝতে পারছিস, এম ইজ দ্য মিড পয়েন্ট অফ এপি। হ্যাঁ, তাহলে এম এর কোঅর্ডিনেটটা আমি ধরে নিলাম, এম এর কোঅর্ডিনেটটা এখানে লিখে দিই, তাহলে সুবিধা হবে। এম ব্র্যাকেটে এইচ, দিয়ে কে, ঠিক আছে, এইচ, দিয়ে কে। তাহলে এইচ ইকুয়ালস টু কত বলো, 0 প্লাস x1 বাই 2, তার মানে x1 মানে 2h হলো। আর কে ইকুয়ালস টু কত হবে বলো, কে ইকুয়ালস টু হবে হচ্ছে y1 প্লাস বি বাই 2, তার মানে 2k মাইনাস বি ইকুয়ালস টু y1 হলো। এবার তুমি তো বের করে রেখেছো x1 স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস x1 স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y1 স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1 হলো। এবারে এইখানে মানটা বসাও, তাহলে কি দাঁড়ালো, 4h স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস 2k মাইনাস বি তার হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবারে আমি এটাকে ফর্মুলাটা ব্রেক করে দিচ্ছি, 4h স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস এইটাকে লিখলাম 4k স্কোয়ার মাইনাস 8kb প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার হলো ইকুয়ালস টু 1। এবার মিউচুয়ালি সেপারেট করছি, 4h স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস 4k স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 8k বাই বি, হ্যাঁ, প্লাসে প্লাসে বি স্কোয়ার বাই বি স্কোয়ার মানে 1 ইকুয়ালস টু 1। এই 1 ক্যান্সেল হয়ে গেল, তাহলে দাঁড়ালো কি বলো, দাঁড়ালো হচ্ছে তোমার 4h স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস 4k স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 8k বাই বি। এবার 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে h স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস k স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 2k বাই বি। তাহলে রিকোয়ার্ড লোকাস ইজ, এইচ এর জায়গায় কি হবে, এক্স বসবে, কে এর জায়গায় ওয়াই, এক্স স্কোয়ার বাই, সুজিত বুঝতে পারছিস তো, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু
2i/b হলো। এটা দেখো আমি 0b দিয়ে টেনেছি বলে 2i/b, আমি যদি 0, দিয়ে -b তে টানতাম তাহলে কিন্তু এগেইন সিমিলারলি উই প্রুভ দ্যাট, এখানে লিখতে পারো সিমিলারলি if we draw 0 - b, if we draw the chord 0, দিয়ে -b, দেন কি হবে x² প্লাস y²/b² ইকুয়ালস টু -2y/b। তাহলে আলটিমেটলি দুটো কম্বাইন করে কি লেখা যায়, x² প্লাস y²/b² ইকুয়ালস টু +-2y/b। এটা আমি শর্ট অ্যান্সার টাইপে, তোমাদের আর করতে হবে না, তোমরা এটা ভালো করে করো। 11-এর অ্যানুয়ালের জন্য আমি ছাড়ছি, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে লংয়ের আমি অল্প কিছু অঙ্ক বলবো, বেশি লংটা অতটা আসে না, কিন্তু আমি যে কটা ইম্পর্টেন্ট থাকবে আমি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো, আমি অবশ্যই ছাড়বো। ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, বন্ধুদের কাছে বলো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবের সংখ্যা বাড়িয়ে দাও। ধন্যবাদ।